আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের এই ক্লাসে আমরা কোনো কোড করাবো না। আজকে আমরা শেখাবো যে কিভাবে আপনি যে কোডগুলো করবেন সেগুলো গিটহাবে রাখতে হয় এবং সেই গিটহাব থেকে লিঙ্ক কপি করে আমাদেরকে ফাইল মানে লিঙ্কটা কিভাবে সাবমিট করতে হয় আমাদের সফটওয়্যারে। তো সেটা আজকে থাকবে এবং সেই সাথে আজকে কীভাবে একটি গিটহাব অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও আমরা এই ভিডিওতে দেখাবো। তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি গুগলে গিয়ে আমরা লিখব github.com। গিটহাব লিখলে যখন এই যে আমরা একটা লিঙ্ক পাবো, এখানে লেখা আছে github.com, তাই প্রথম লিঙ্কটাতে আমরা ঢুকবো। এরপর যদি অ্যাকাউন্ট আপনাদের আগে পরে থেকে থাকে, কেউ জানেন, তাহলে সাইন ইন করবেন, আর যদি না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি জিমেল অ্যাকাউন্ট আপনি দিবেন যেটা দিয়ে আগে পরে গিটহাব অ্যাকাউন্ট খুলে নেই সেরকম। তা আমি এরকম একটা দিচ্ছি। তো জাহি কম্পিউটার, তো এই জিনিসটা আমি দিলাম। দেওয়ার পরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে এবং এখানে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি কন্টিনিউ করব। এরপর একটা ইচ্ছা মতো ইউজার নেম দিবেন। তা আমি দিয়ে দিলাম হচ্ছে FCTI জাহিদ, এরকম একটা দিলাম FCTI জাহিদ। তারপরে আমাদের বলছে যে এখানে উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ভাইয়া ইমেল। তো আমরা এখানে প্রোডাক্টের যে অ্যানাউন্সমেন্টগুলো এগুলো তারা পাঠাবে, সেটা যদি আপনি চান তাহলে ইয়েস দেন। এবং এরপরে আমাদের ভেরিফিকেশনের জন্য আপনার কিছু একটা আসবে, তো আমি ভেরিফিকেশন দিলাম। এখানে একটা পিকচার আছে, আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য। তবে অবশ্যই এটা করার আগে আপনার জিমেলটা কিন্তু এখানে সাইন ইন করে নেবেন। জিমেলের মধ্যে আমি ঢুকে, আমারটা অলরেডি সাইন ইন করা আছে এই ব্রাউজারে, যাতে আমাদের একটা কোড যাবে, সেই কোডটা যেন আমরা, তো এটা এখানে সাইন ইন করে রাখলাম। এখন আমি এই যে এই হাতটা যেরকম আছে এদিকে একটু আমার এই পিকচারটা ওই অ্যাঙ্গেল করি, আমি এটা করলাম। ঠিক আছে, এটা হওয়ার পরে আমরা সাবমিট দিব। ঠিক আছে, তো এরপর আর একটা ইয়ে আছে, এটা এদিকে দেই, ক্লিয়ার। তারপর আবার সাবমিট দিব। তারপর 3 নাম্বার যেটা আছে এটাকে আমি ওইটার সামনের সাইড, আচ্ছা সম্ভবত এইটাই হবে। যদি সব ঠিক থাকে, সব ঠিক আছে, তো এটা আমরা দিলাম। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যাক সমস্যা না, আমরা আর একবার ট্রাই করি। তারপরে এটা আমরা দিলাম, সাবমিট দিলাম। তো আমাদের লাস্ট একটি থাকবে, সেটা তো আমরা এটা দিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমাদের কিন্তু এটা চেক মার্ক চলে আসে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক দিব। তারপরে সেভ দিলাম এবং এখানে কিন্তু একটা কোড চাচ্ছে, সেটা আমাদের কিন্তু এই যে এখানে চলে আসছে, দেখেন। এখন কিন্তু এই কোডটাকে আমরা কপি করে, যদি কম্পিউটার দা করবেন অবশ্যই, তো কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আমাকে বলছে যে আপনি কতজন মানে আপনার মেম্বার আছে কাজের জন্য, সেটা আমি আপাতত, যেহেতু আমি হচ্ছে একজন ট্রেনার, তো আমি এই অ্যাকাউন্টটা খোলার জন্য এটা দিয়ে দিব। এবং আমার হচ্ছে হচ্ছে 10 থেকে 20 জন আছে, তো এটা আমি দিয়ে আমি এটা করে দেব। এবং এখানে যে টিপগুলো আছে, এই সার্ভিসগুলো আপনি যদি চান তো এগুলো দিয়ে রাখেন, সমস্যা নেই। তো এগুলো টিক দিয়ে তারপরে কিন্তু আমরা নেক্সট করে দিব। ঠিক আছে, নেক্সট করার পর আমরা অবশ্যই ফ্রি ভার্সনটা ইউজ করব। আপনি চাইলে আরও এক্সট্রা কিছু ফিচারের জন্য বা প্রোটেক্টেড বিষয়ের জন্য আপনারা চাইলে প্রিমিয়ার ভার্সন নিতে পারেন। তো আমরা এখানে ফ্রিটাই করব। ফ্রি করার পরে এই অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে কিভাবে একটা অ্যাকাউন্ট হচ্ছে মানে ফাইল রাখা যায় সেটা আমি একটু দেখাই। যদি এখানে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব, অথবা আমরা এই লোগোর উপর ক্লিক দিলেও কিন্তু এখানে ইউর রিপোজিটরিতে দেওয়া যায়। তো ফার্স্ট স্টেপে আমরা দিলাম হচ্ছে বেসিক, এই জিনিসটা লিখলাম। ঠিক আছে, বেসিক জিনিসটা লিখে আমরা যদি ডিসক্রিপশন এখানে কিছু মন চাইলে দেন, নাহলে এটা অপশনাল আছে, এটা দিয়ে আমরা
ক্রিয়েট রিপোজিটরে দিলাম। দেওয়ার পরে আমার কি হচ্ছে বলছে আপলোড অ্যান্ড এক্সাইটিং ফাইল, এই জায়গায় ক্লিক দিতে হবে। দেওয়ার পরে চুজ ফাইল, এখন আমি মনে করেন আমি একটা যে কোনো একটা ফাইল আমি রাখলাম, তো আমি ক্লাস 2 এই যে এই ফাইলটা আমি রেখে দিচ্ছি। আপনি যেই জায়গায় কাজ করবেন সেই ফাইলটা প্র্যাকটিস ফাইলটা সিলেক্ট করে এইভাবে ওপেন দিয়ে দিবেন। দেন হচ্ছে দেওয়ার পরে এটা যখন এখানে চলে আসবে, এবার এই টিকটার মতো আসবে সবুজটা, যে তখন আপনি কমিট সেন্সে দিবেন। দেওয়ার পর কিছু সময় ওয়েট করার পর যখন প্রসেসিং ফাইলটা এটা চলে যাবে, অর্থাৎ এইরকম আসবে, তখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করবেন। করার পরে আপনার যেই ইয়াটা আছে, আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে futurecomputer.net লিখবেন। লেখার পরে কি করতে হবে, আপনি লগ ইনে যাবেন। ঠিক আছে, লগ ইনে যাওয়ার পর আপনার যে রোলটা দিবেন, তো আমি এখানে যে কোনো এক ছাত্রের রোলটা দিলাম। তো সরি, তো আমি যে কোনো এক ছাত্রেরটা দিয়ে ঢুকি। দেওয়ার পরে এটা আসলো। এরপরে আপনি চলে যাবেন ফাইল আপলোডে গিয়ে আপনি যদি ক্লাসের নাম দিবেন, যেমন ক্লাস আপনি 10 নাম্বার ক্লাস দিবেন, তাহলে ক্লাস 10 এটা দিবেন। ফাইল লিঙ্কটা কিন্তু এইভাবে আমরা যদি এখানে আপলোড দিয়ে দেই, আপলোড দিলেই কিন্তু এই ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এই কাজটুকুই আপনার প্রতি ক্লাসটা কমপ্লিট করে আপনার করতে হবে। তো গিটহাব অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রতিবার করতে হবে না, একবার অ্যাকাউন্ট খুলে নিলে হবে। এরপর আপনি পাসওয়ার্ডটা মনে রাখলে বা সেভ করে রাখলে, এটা শুধু গিটহাব লিখলে, যেমন আমি এটার মধ্যে লিখছি, এখন কিন্তু গিটহাব লিখে আমি যদি যাই এবং এটাতে দিলে কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসে। এবার কিন্তু আর সাইন ইন করতে হয়নি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা না পারলে এই ভিডিও দেখে দেখে করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।